হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো। তো কাল একাদশী আছে, সেই জন্য আমি আর আমার কাকির মেয়ে চলে গেলাম বাজারে। বাজার করে চলে আসলাম বাড়িতে। যেহেতু কালকে সকালে অনেক কাজ আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। তো আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 4টের দিকে। উঠে দেখো এখনো অন্ধকার আছে। দেখো বন্ধুরা তোমরা সবাই, যেহেতু আজকে একাদশী সেই জন্য আজ অনেক সকাল সকাল উঠেছি। তো আমি প্রথমে ঘর ঝেড়ে নিলাম। ঘর ঝেড়ে পরে আমি চলে আসলাম ঘরটা মুছে। যত বাড়িতে কাজ ছিল, যেহেতু আমাদের দুটো তিনটেই ঘর আছে, সবগুলো তিনটেই ঘর ঝেড়ে মুছে যে কাজ টাজ কমপ্লিট করে আমি চলে আসলাম স্নান করে। এখন আমি আলপনা দিচ্ছি। আলপনা যেহেতু আমি দিতে পারি না, তাও চেষ্টা করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি আলপনা দিতে পারি না, আমি তাও ফোনে দেখে দেখে আমি আলপনা দিয়েছি। তো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এখন পুজো দেওয়ার পর জায়গাটা আমি মুছে দিলাম। তারপর আমি চলে আসলাম আমার মায়ের ফটোর এখানে। দেখো আমি এখানে ফুল সাজিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তারপর আমি সব কাজ হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম প্রাইভেট যাচ্ছি। প্রাইভেট থেকে এসেছি। তারপর আমি চলে গেলাম আমাদের মন্দিরে। নদীর ওই পার তো মন্দির আছে, তোমরা তো সবাই জানো। ওই পারে যাবো, সেই জন্য আমার কাকির মেয়ে নৌকো চালাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম নদীর এই পারে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে ফাইনালি আমরা চলে আসলাম। দেখো মন্দিরে অনেক থেকে আসা হয় না, সেই জন্য মন্দিরটা খুব নোংরা হয়ে গেছিলো। আমি আর আমার কাকির মেয়েরা, পিসি মেয়েরা সবাই আমরা 3-4 জন এসেছিলাম। তো আমার কাকির মেয়ে পেছনে ঝাড় দিচ্ছে। ফাইনালি আমার ফুল ভাঙা হয়ে গেছে। তো এখন এই যে আমার পিসির মেয়ে দেখো ঠাকুরের বাসন মাজছে। ফাইনালি পূজা হয়ে গেছে। দেখো মায়ের দর্শন তোমরাও করে নাও গাইস। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। টাটা।